আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকেই অনেক ধরনের প্রবলেম আপনারা শেয়ার করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কিছু ডেটা আছে পিভট আকারে আপনারা অলওয়েজ জিনিসটাকে বিভিন্ন রিপোর্টিং এর জন্য মানে পছন্দ করেন বা করে থাকেন ডিসিশন মেকারদের জন্য এবং অনেক সময় সেটাকে আনপিভট করতে হয় যেটা আপনারা আসলে ম্যানুয়ালি করেন। লাইক আমি যদি একটু দেখাই যে এমপ্লয়ি নেম থেকে এখানে আমি একটু কপি করলাম। কপি করার পরবর্তীতে আমি এভাবে দিচ্ছি। তারপরে এই প্রোডাক্টগুলোকে আবার আমি নিয়ে আসতেছি শেষ পর্যন্ত ধরে কপি করে সেখান থেকে আমরা জিনিসটাকে ট্রান্সপোজ করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমার প্রোডাক্ট নেম এবং এই জিনিসটাকে ধরে আবার কপি করতেছি। কপি করার পরে আবার আমরা যেটা করতেছি এখান থেকে ভ্যালুটাকে নিয়ে আসতেছি আমরা, যেটা আসলেই অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। যেমন আমি যেটা করলাম যে আমার একটা করতেই আমার প্রচুর সময় লেগে যাচ্ছে। আমার একটা করতেই প্রচুর সময় লেগে যাচ্ছে এবং এটার জন্য আসলে রিপিটেটিভ কাজের একটা মানে অনেক সময়ের সাপেক্ষ এবং রিপিটেটিভ কাজের একটা সমস্যা আমাদের তো হয়। তো এই জিনিসটাকে ইজিলি আমরা আসলে কিভাবে করব চলেন সেটা আমরা একটু দেখে নিই। এটার জন্য আমাদেরকে কি করতে হবে সেই জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অত সহজে এই জিনিসটা কয়েক ক্লিকে করা যায়। তো সর্বপ্রথম যেটা হচ্ছে কয়েকটা বিষয় যে আপনাদের যে এক্সেলটা আপনারা ইউজ করতেছেন সেখানে অবশ্যই পাওয়ার কোয়েরি এনাবেলড হইতে হবে। পাওয়ার কোয়েরি এনাবেল না হইলে এই জিনিসটার জন্য দেখা যাচ্ছে আপনাকে আসলেই অনেক মানে কষ্ট করা লাগবে। তো আমি সর্বপ্রথম যেটা করতেছি আমার যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমি টেবিল হিসেবে ডিক্লেয়ার করে নিচ্ছি। এভাবে আমি টেবিল হিসেবে ডিক্লেয়ার করে নিচ্ছি। এরপর আমি ডেটা ট্যাবে যাচ্ছি। ডেটা পেজে গিয়ে ফর্ম টেবিল রেঞ্জ দিয়ে আমি এই জিনিসটাকে আমার পাওয়ার কোয়েরিতে জিনিসটাকে এখন লোড হচ্ছে। আমার দেখেন পাওয়ার কোয়েরিতে চলে আসলো। এই হচ্ছে আমার ডেটা পাওয়ার কোয়েরিতে নাল হিসেবে ধরেছে। আমি এখন জাস্ট সিম্পলি আমার যতগুলো আছে আমি জাস্ট এখান থেকে একটু ধরে নিলাম। আর এই দুটোকে আমি নিচ্ছি না কারণ আমার এই জিনিসটা রিপিটেটিভ হবে। সো আমি একটু জাস্ট একটু দেখি টেবিলে গিয়ে হোম থেকে ট্রান্সফর্ম বাটনে গিয়ে এই যে আনপিভট কলাম দেখেন কত সহজে মানে যেগুলোতে ভ্যালু আছে নাল ভ্যালুগুলোকে সে নিজে থেকে বাদ দিয়ে দিয়েছে। কত সহজে এই জিনিসটাকে নিয়েছে। এখন আমি জাস্ট সিম্পলি ক্লোজ অ্যান্ড যদি লোড করে দিই তাহলে এই জিনিসটা নতুন আরেকটা শীটের মধ্যে আমাকে ক্রিয়েট করে দিচ্ছে। আমি যদি এটা চাইতাম যে ঠিক আছে আমি নতুন শীটে ক্রিয়েট করব না, আমাকে এই শীটে এখানে ক্রিয়েট করে, তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করা লাগতো যে টেবিল এখান থেকে লোড টু অনলি ক্রিয়েট কানেকশন করে আমার এটা হারিয়ে গেল। আমি জাস্ট সিম্পলি এখানে এটাকে সিলেক্ট করে লোড টু জাস্ট টেবিলটা দেখেন আমার বি2 আমি দিচ্ছি, ওকে দিলাম, আমার ডেটাটা এখানে চলে আসতেছে। এখন দেখেন আরও একটা মজার জিনিস দেখেন যে আমি এখানে যদি একটা ভ্যালু বসাই, ভ্যালু বসানোর পরে আমি যদি ডেটা ট্যাবে ক্লিক করি দেখেন এখানে এই জিনিসটা চলে আসছে। হ্যাঁ, এখানে আরও কোথাও ভ্যালু আছে কিনা দেখি যে ভ্যালু মিসিং আছে কিনা। চিনি গুঁড়াতে আমি দিচ্ছি 25, সেভ করলাম। হ্যাঁ, দেখেন এই যে চিনি গুঁড়া রাইস 25। সো আপনি এখন এইখানে আপডেট করবেন, একটা রিফ্রেশ দিবেন, এটা অটোমেটিক্যালি পিভট হয়ে এখানে চলে আসবে। একবার করে রাখলে আপনি যদি এই জিনিসটাকে সেভ করে রাখতে পারেন বা অন্য কোনো শিটে আপনি এখানে কাজ করবেন, একটা রিফ্রেশ দিবেন, এই জিনিসটা এখানে চলে আসবে। খুবই ইজি এবং সিম্পল ওয়েতে এই জিনিসটা করা যায়, যেটা আমরা আসলে জানি না। অনেকে এই ছোটোখাটো জিনিস না জানার কারণে এই একটা টেবিল আমাদেরকে যখন আনপিভট করতে বলা হয় যে এটাকে আমাকে বিভিন্ন সিস্টেমে আপলোড করতে হবে, কারণ অনেক সময় যেটা হয় যে সিস্টেমে আসলে রো ওয়াইজ ডেটা উঠে। সিস্টেমে কিন্তু এভাবে পিভট আকারে ডেটা উঠে না। যদি কারো করে নিতে হয় সেটার জন্য আসলে অনেক ডেভেলপমেন্ট কস্ট দিতে হয়, অনেক কিছু করতে হয়, যেটা আসলে কয়েক সেকেন্ডের একটা কাজ। হুম তো ধন্যবাদ সকলকে। আরও যদি কখনো দেখা যাচ্ছে এই ধরনের কোনো ভিডিওস বা এক্সেল আপনাদের লাগে আমাদের কমেন্টস করবেন, ইনশাল্লাহ দেখা যাচ্ছে সেই ধরনের ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।